ইসরায়েলের তেল আবিব, হাইফা ও পেতা টিকভা সহ 15টি এলাকায় ব্যাপক মিসাইল হামলা চালিয়েছে ইরান। এসব হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবরও পাওয়া গেছে। এদিকে ইরানের তেহরান, কোম ও দক্ষিণাঞ্চলীয় একটি বন্দরে মার্কিন ইসরায়েলি হামলায় অন্তত 34 জন মারা গেছেন। এদিকে ইসরায়েলি গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল দাবি করেছে 45 দিনের যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা চলছে। ইসরায়েলের তেল আবিবে ধেয়ে যাচ্ছে একগুচ্ছ ইরানি ক্লাস্টার মিউনিশন মিসাইল। আগাম সতর্কতায় তাই বেজে ওঠে সাইরেন। মিসাইল হামলা হয়েছে হাইফা সহ ইসরায়েলের কেন্দ্রীয় জেলা পেতা টিকভা অঞ্চলেও। অন্তত 15টিরও বেশি স্থানে আঘাত করে মিসাইলগুলো। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় হাইফার একটি আবাসিক ভবন। জীবিতদের সন্ধানে চেষ্টা চালাচ্ছে উদ্ধারকারীরা। সবশেষ তথ্য অনুযায়ী নিহত হয়েছেন 2 জন, আরও 2 জন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন। জবাবে ইরানের বিভিন্ন স্থানে পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েলও। ইরানি গণমাধ্যমের তথ্যমতে যুক্তরাষ্ট্র ইসরায়েলি হামলায় ইরানের বাহারেস্তান কাউন্টি ও পূর্ব তেহরানে শিশুসহ 13 জন নিহত হয়েছেন। এছাড়া কমে আরও 5 জন মারা গেছেন। এছাড়া ইরানের বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। এতে ইরানের তেহরান বিশ্ববিদ্যালয়ের কাছে একটি মসজিদ ও একটি গ্যাস স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে। সমানতালে লেবাননেও হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েল। দফায় দফায় ইসরায়েলি বিমান হামলায় উপকূলীয় টায়ার শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আমার 2টো আবাসিক অ্যাপার্টমেন্ট ধ্বংস হয়ে গেছে। এখন আমি কোথায় যাব? একটা তাঁবু খাটিয়ে তার ভেতরে বসে থাকবো? আমি ধ্বংসস্তূপের উপর বসে আছি, সারা বিশ্বকে দেখাচ্ছি আমরা কোথায় বসবাস করছি। যার দুবেলা খাবার জোগাড় করতেই কষ্ট হয়, সে একটা পাউরুটিও কিনতে পারে না, আর তার উপর একটা বিমান এসে হামলা করে। কি কারণে? শুধু এজন্যই যে আমি আমার জমির উপর বসে আছি? আমি যাব না, এটা আমার জমি এবং আমরা এটা ছেড়ে দেব না। হামলা হয়েছে লেবাননের রাজধানী বৈরুতেও। আবাসিক এলাকা জানাতে ইসরায়েলি বিমান হামলায় বেশ কয়েকজন মারা গেছেন। এছাড়া হামলা হয়েছে লেবাননের দক্ষিণ সিডন জেলার কফরহাট্টাই অঞ্চলে। হামলার পর ধ্বংসস্তূপের নিচে বেঁচে থাকা লোকদের খুঁজে বের করার চেষ্টা করছেন রেস্কিউ কর্মীরা। যুক্তরাষ্ট্র, ইরান এবং কিছু আঞ্চলিক মধ্যস্থতাকারী দেশ মিলিয়ে একটি সাময়িক যুদ্ধ থামানোর পরিকল্পনা নিয়ে আলোচনা করছে বলে জানা গেছে। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।